এবার নির্বাচনে আপনারা আমার জন্য খাটতে হবে। ভোটের আগে আপনি আমাকে সার্ভিস দিবেন, ভোটের পরে আমি আপনাকে সার্ভিস দেব। হিসাব হিসাব কিন্তু ভোটের আগে যদি আমি আপনাকে সার্ভিস দিতে হয়, তাহলে ভোটের পরে আমি আপনার থেকে সার্ভিস নেব। অন্যবার যেটা হয়েছে, ভোটারদেরকে প্রার্থী খাওয়াইছে, ভোটারদেরকে প্রার্থী টাকা দিছে, ভোটারদেরকে প্রার্থী বিভিন্ন ঘুষ দিছে, বাড়িতে সিঞ্জি পাঠাইছে, বাড়িতে উটু পাঠাইছে, পাঠায় নাই? আপনি যখন ভোটের আগে ঘুষ খেয়ে ফেলেন, ভোটের পরে নেতার ঘুষ ধরার কোন অধিকার আছে? কোন অধিকার থাকে? নৈতিক কোন ভিত্তি থাকে? আপনি তো ভোটের আগে খেয়ে রাখছেন। আপনার হাতে একদিন ক্ষমতা ছিল, আপনি একদিনের ক্ষমতা অপব্যবহার করছেন আপনি। সুতরাং আপনার 5 বছর কোন অধিকার নাই নেতার দুর্নীতি নিয়ে কথা বলা। কারণ ভোটের আগের দিন রাইতে আপনার নিজের আপনি বেঁচে দিচ্ছেন। আমরা কি আর এই নির্বাচন চাই? আমরা কি এই নির্বাচন চাই? আমরা চাই জনগণ যেই হারিয়ে ফেলা যে ক্ষমতা, এই নির্বাচনে সেটা পুনরুদ্ধার করবে। করবে কিনা? করবে কিনা? করবে কিনা? সেজন্য প্রিয় ব্রাহ্মণখাড়াবাসী, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এবার নির্বাচনে আপনারা আমার জন্য খাটতে হবে। ভোটের আগে আপনি আমাকে সার্ভিস দিবেন, ভোটের পরে আমি আপনাকে সার্ভিস দেব। হিসাব হিসাব কিন্তু ভোটের আগে যদি আমি আপনাকে সার্ভিস দিতে হয়, তাহলে ভোটের পরে আমি আপনার থেকে সার্ভিস নেব। রাজি আছেন? রাজি আছেন? ভোটের আগে আপনি আমাকে সার্ভিস দেবেন 10 দিন, ভোটের পরে আমার থেকে 5 বছর সার্ভিস নেবেন। অথবা ভোটের আগে আমি দেব 10 দিন, পরের 5 বছর আমি নেব। কোনটা ভালো? কোনটা ভালো? আপনি কোনটা রাজি? তাহলে ডিল ডান। তাহলে এই 10 দিন সার্ভিস আপনি আমারে দিবেন, আর 5 বছর আমি আপনাকে সার্ভিস দেব। তাহলে ডিল ডান। তাহলে এই সার্ভিসটা আপনি আমাকে কেমনে দিবেন? আমাকে কি পয়সা দিবেন? না, প্রার্থীর কাছে চাইতে হবে। আপনার যেটা করতে হবে, আপনার দুইটা পুঁজি, এক হইছে পাউন্ড, আরেকটা হইছে কি ফুড সার্ভিস এন্ড লিপ সার্ভিস। কি সার্ভিস? ফুড সার্ভিস। ফুড সার্ভিস এন্ড লিপ সার্ভিস। আপনি প্রত্যেকদিন আমার জন্য হাঁটবেন, মানুষের ধারে ধারে যাবেন, মানুষের দরজায় দরজায় যাবেন, তাদের কাছে আমার জন্য অনুরোধ করবেন, ভোট ভিক্ষা চাবেন। পারবেন না? পারবেন কিনা? চান্দা চাওয়ার থেকে ভোট ভিক্ষা চাওয়া ভালো না? ভোট ভিক্ষা চাওয়া ভালো কিনা? আপনি কি চান্দা চাইতে যাবেন? চান্দা করতে যাবেন? আপনি কি ভোটটা কি করবেন? ভিক্ষা চাবেন। যে আবার একটা পোলায় দাঁড়াইছে, সহায় সম্বলহীন, বংশ পরিচয়হীন, তার বংশ নেই। এই তুলে বাপদাদের থেকে বংশ লাগে, লাগেনিও তো, এটা নাই, এটা তো আমার নাই। এটা বলিয়ান মানুষের কাছে আমার কিচ্ছু আসে যায়, কারণ দাদার নামে গাদা, বাপের নামে আদা, আর নিজের নামে শাহজাহান। নিজের পায়ে খাইটা কর্ম করে খাওয়া, আর বাপের নাম বেচা কয়দিন কয়দিন আজকে বললে গাঁজা চাইতে। সেজন্য মানুষের কাছে যাবেন, আমি একটা পয়সা কাউকে জন্য খরচ করতে পারবো না। বলবেন আপনার জন্য উটু পাঠাইতে পারবে না, আপনার জন্য ভোটের দিন সিঞ্জি পাঠাইতে পারবে না। নিজের পায়ে আইটা গিয়ে নিজের অধিকার বুঝে নিতে হবে। এটা আপনার অধিকার বুঝে নেওয়া। আপনি যদি অগ্রগতি যাওয়ার কারণে, সিঞ্জিতে যাওয়ার কারণে অধিকারটা বেচে দেন, 5 বছর আপনাকে গোলাম হয়ে থাকতে হবে। থাকতে হবে কিনা? আমি কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হই, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনাদের এলাকার যে সমস্যাগুলো, প্রথমত অবকাঠামোগত যে সমস্যা আছে, দ্বিতীয়ত শিক্ষায় অনেক, আপনাদের এলাকা অনেক পিছিয়ে আছে। আপনাদের এলাকায় উচ্চ বিদ্যালয় নেই, আপনাদের ওইটার নামই তো উচ্চ বিদ্যালয়। হাই মানে উষা, হাই মানে কি? হাই স্কুল মানে উষা বিদ্যালয়, উষা থেকে আইসে কি উচ্চ বিদ্যালয়। এটা উচ্চ উষা বিদ্যালয়, হাই স্কুল বানানো ইনশাআল্লাহ আমরা চাই। তার মানে আমাদের মূলত জায়গাটা অবকাঠামো, আরেকটা কি শিক্ষা, এরপরে আসেন স্বাস্থ্য, মাদকের যে সমস্যা, মাদক, অনলাইন জুয়া, এই সমস্যাগুলো 12 তারিখ সূর্য ডোবার সাথে সাথে ইনশাআল্লাহ চাঁদাবাজ মুক্ত দেবিদ্বারে
13 তারিখের সূর্য উঠবে ধান্দাবাজ মুক্ত দেবিদ্বার। 13 তারিখ যে নতুন সূর্য উঠবে সেই সূর্য হবে ঋণ খেলাফি মুক্ত দেবিদ্বার। 13 তারিখ যে সূর্য উঠবে দেবিদ্বারে সেই সূর্য নতুন আগামীর প্রগতির উন্নতির সমৃদ্ধ মাদক মুক্ত দেবিদ্বারের জন্য সূর্য উঠবে এবং এই সূর্যের আভা আপনারা নিতে রাজি আছেন? রাজি আছেন? সেই জন্য আপনাদেরকে বাবারে খাটতে হবে। ডিলটা কি হয়েছে? ডিল হয়েছে আপনি এই 10 দিন থাকবেন, আগামী 5 বছর আমি আপনাকে বিনা পয়সায় সার্ভিস দেব। এটাই তো ডিল নাকি? প্রত্যেকটা বাড়ি বাড়ি যাইতে হবে, প্রত্যেকটা ঘুরে ঘুরে যাইতে হবে। সর্বশেষ আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জনের দায়িত্ব নিতে হবে। কয়জন? 10 জন। হাটে বাজারে যান না? আত্মীয় স্বজন আছে না? পাড়া প্রতিবেশী আছে না? আছে কি না? আছে না? জিজিয়ারি আছে না? সুপিয়া করাইছেন না? জিবিয়া দিচ্ছেন না? নিজের ভাইয়ের বাড়ি আছে না? ওর বাড়ি আছে না? আসেনি? ডেলি 10টা করে মানুষকে ফোন দেওয়া কি খুব কঠিন কাজ? কঠিন কাজ। রাইতে ঘুমানোর আগে আনাওয়ালা মোবাইলটা বার করবেন। সবার তো ঘরে আনাওয়ালা মোবাইল আছে না? এটা বার করবেন। বার করে এমবি ঢুকাইবেন। অন্ধ ওয়াইফাই আছে ভাই, ভাইটা ওয়াইফাই আছে নি? এমবি ঢুকাইবেন। ঢুকাইয়া ইমুতে একটু মাউইরে কল দিবেন, একটু ব্যয়রে কল দিবেন, শরীর স্বাস্থ্য ভালো আছে জিগাইবেন। জিগাইয়া এরপরে কে জিগাইবেন যে আবার 7 লাখ বলে ভোটটা দিয়া কইতে পারবেন? কইতে পারবেন? যদি দেখেন রাজি না ব্যয় করে দিছে, আপনি আবার ব্যয় হয়ে দিবেন। আপনি ব্যয় কিনা কইছে কইছে ব্যয় কল দিছে। আপনারা ফ্লোফেন বিদেশ তো কল দিছেন। আপনারা রে কার ফ্লোফেন দিছে? বিদেশ তো কল দিছে দিয়ে কিনা কইছে? কিনা কইছে? কইছে দিবেন তো ইনশাআল্লাহ। আপনারা বুঝাবেন তো? 10 জন পারবেন না? আর এখানে অনেকে আছে যাদের ভোট দেওয়ার বয়স নেই। ভোট দেওয়ার বয়স নেই কাকার একটা হাত তুলেন চাই, হাত তুল হাত তুল। তোর একটা ভোট দেওয়ার বয়স নেই হয়েছে? ভোট দেওয়ার বয়স হয়েছে রে? একটা কথা মনে রাখ, তোর কাছে তোর আমার একটা বড় হেল্প করতে হবে। পারবি? করবি নি? অন্যরা সবাই চুপ থাকেন, যারা ভোট দেওয়ার বয়স হয় নাই তারা একটু হাত তুলেন। তোর কাছে আমি একটা সহযোগিতা চাই, করবি? জোরে করবি নি? করবি? ভোট দিতে বয়স লাগে কিন্তু ভোট চাইতে কি বয়স লাগে? ভোট চাইতে বয়স লাগে রে। তোর কাম হয়েছে প্রতিদিন তোরা বাইক দিয়ে তোর আব্বা আম্মারে ধরবি যে আম্মা আমার হাসপাতাল বাইরে সাতলাগুলিতে ভোট দেন। তার দিনে কই দি তোর স্কুলে তোর বন্ধু বান্ধব আছে না? ওইটির বাইক যাবি, ওইটির বাইক চলি আব্বা আম্মারে গিয়ে ধরবি। পারবি নি? পারবি নি? প্রত্যেকদিন বিকালে মিছিল বার করবি। কি মিছিল বার করবি? কোন মার্কা? কোন মার্কা? কোন মার্কা? মসজিদে যাবি নামাজ পড়ছি, নামাজ পড়তে বাড়ি হইয়া চাষা যাটা বাড়িব না, তার আগে সুন্দর করে মুসাফা করবি। মুসাফা করে কবি যারা এবার 7 লাখ গলি ভোট দিয়ে দাদা ভাই আবার 7 লাখ গলি ভোট দিবেন। তোরা প্রত্যেক দিন 10 জন রে কয়জন? আমার সালামটা পৌঁছাতে পারবি? পৌঁছাতে পারবি তো? তোরা হাত তুলে কথা দে। যারা যারা ভোট দিতে পারবে না হাত তুলে পারবি? কামটা করবি নি? কামটা করবি? কথা কিন্তু দিছিস। পারবি তো? ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ। শোনেন, আজকে থেকে মাঠে নেমে যেতে হবে। জনগণের ভোট ছাড়া কোনো বিকল্প নাই। আমরা জনগণের এই চুরি হওয়া ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই। সেজন্য আপনারা সিরিয়াস ভাবে সর্বশেষ ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা চলবে। ভোট কেন্দ্রে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা চলবে। নানা বেনামে নামে অস্থিরতা তৈরি করার পরিকল্পনা চলবে। আপনারা ফজর নামাজের পর ইনশাআল্লাহ ভোট দিতে চলে যাবেন। কখন? কখন? ফজর নামাজের পর। এবং ফলাফল নিয়ে না আসা পর্যন্ত ভোট কেন্দ্রগুলো ছাড়া যাবে না। ঠিক আছে? আমার ছাত্র সংসদ এবং ছাত্র শিবিরের ভাইয়েরা